ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে 8 পাশে গ্রুপ ডি এবং মাধ্যমিক পাশে গ্রুপ সি কিংবা ক্লার্ক পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তাহলে চলুন দেখে নিচ্ছি আজকের ভিডিওতে আপনি কিভাবে গ্রুপ ডি এবং গ্রুপ সি পদে অনলাইন আবেদন করবেন, কী কী ডকুমেন্টস লাগে, কত টাকা আবেদন ফি রয়েছে, এভরিথিং বিষয়ে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আজকের ভিডিওতে। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিফিকেশন রাখুন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো এই যে গ্রুপ ডি এবং গ্রুপ সি পদে আবেদন করার যে লিঙ্কটি আমি আপনাদের সুবিধার্থে ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে দিয়ে দিয়েছি, তো সেখানে ক্লিক করে আপনি সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন। ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করতেই আপনি কিন্তু সরাসরি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন। তারপর দেখতেই পাচ্ছেন হোম পেজে দুটো অপশান রয়েছে, লগ ইন এবং রেজিস্টার। আমরা যেহেতু নতুন তাই আমরা প্রথমত রেজিস্ট্রেশন করবো, তাই রেজিস্টার এখানে আমরা ক্লিক করব। তারপর নিচে রয়েছে ফার্স্ট SLST 2025 NTS রেজিস্ট্রেশন, এখানে আমরা ক্লিক করব। তো পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন দুটো অপশান রয়েছে, গ্রুপ সি এবং গ্রুপ ডি। তো আপনি চাইলে দুটোতেই অ্যাপ্লাই করতে পারেন এবং আপনি চাইলে শুধুমাত্র একটিতে অ্যাপ্লাই করতে পারেন। তো আপনি আমার অ্যাকর্ডিং দুটোতে অ্যাপ্লাই করতে চান নাকি একটিতে অ্যাপ্লাই করতে চান, তো সেখানে আপনি টিকমার্ক করে দিন। তারপর নিচে আপনার ডকুমেন্টসে কি নামের বানান রয়েছে তা দেখে দেখে আপনি আপনার নাম বসিয়ে দিন, মিস্টার মিসেস এগুলো আপনি উল্লেখ করবেন না। এরপর ফাদার নেম অথবা মাদার নেম ডকুমেন্টস কী রয়েছে তা দেখে দেখে বসিয়ে দিন, লেট উল্লেখ করবেন না। তারপর যে ক্যাটাগরি, তো আপনি OBC নাকি জেনারেল নাকি SC নাকি ST নাকি EWS কিংবা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যা হয়ে থাকে, তো আপনি ওটা ক্যাটাগরি উল্লেখ করে দেবেন। কিন্তু OBC A এবং B যারা এই ক্যাটাগরির মধ্যে রয়েছে তাদের কিন্তু সার্টিফিকেট নাম্বার বসাতে হবে না। যদি সার্টিফিকেট নাম্বার থেকে তাহলে বসাতে পারেন, না বসলে আপনার সমস্যা নেই। তো আপনার যে সার্টিফিকেট থেকে হাতে লেখা কিংবা ডিজিটাল যেটাই হোক না কেন, তো আপনি আপনার সার্টিফিকেটের যে ক্যাটাগরি A নাকি B তা উল্লেখ করে দেবেন। এরপর সাব ক্যাটাগরি কী রয়েছে আপনাদের, এখান থেকে আপনি আপনার সাব ক্যাটাগরি যা হয়ে থাকে তা উল্লেখ করে দেবেন। এরপর নিচে রয়েছে জেন্ডার, তো এখান থেকে আপনি আপনার জেন্ডার কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। ইমেল আইডি আপনি কী রয়েছে সঠিক ইমেল আইডি বসিয়ে দেবেন, এই ইমেলে আপনাদের কিন্তু ওয়ান টাইম পাসওয়ার্ড OTP আসবে। তারপর নিচে আপনি আপনার রেজিস্টার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, এই মোবাইল নাম্বারও আপনাদের কিন্তু ওয়ান টাইম পাসওয়ার্ড OTP আসবে। তারপর নিচে রয়েছে ডেট অফ বার্থ, তো আপনার ডেট অফ বার্থ কী রয়েছে ডকুমেন্টসে মাধ্যমিকের সার্টিফিকেট কিংবা আপনাদের যদি 8 পাস হয়ে থাকেন তো 8 পাস সার্টিফিকেটে আপনাদের ডেট অফ বার্থ কী রয়েছে তা দেখে দিয়ে আপনি এখানে দিন মাস ইয়ার যা হয়ে থাকেন তা উল্লেখ করে দেবেন। রিলিজিয়ান, এখান থেকে আপনি আপনার ধর্ম কী রয়েছে তা উল্লেখ করে দেবেন, ধর্ম যা হয়ে থাকেন। তারপর হচ্ছে কিন্তু কমিউনিকেশন ডিটেলস, যোগাযোগের তথ্য। অ্যাড্রেস লাইন 1-এ আপনি ভিলেজ পোস্ট কিংবা আপনাদের যদি ওয়ার্ড থেকে ওয়ার্ড, এরপর আপনার পৌরসভা নাম কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। অ্যাড্রেস লাইন 1-এ আপনি ভিলেজ পোস্ট উল্লেখ করে দেবেন। অ্যাড্রেস লাইন 2-তে আপনি পোস্ট অফিস, পুলিশ স্টেশন, এরপর ব্লক কিংবা ডিস্ট্রিক্ট এগুলো আপনি বসিয়ে দেবেন, ভাগ ভাগ করে সম্পূর্ণ অ্যাড্রেস বসিয়ে দেবেন। এরপর ডিস্ট্রিক্ট, এরপর আপনার পিনকোড কত রয়েছে এখানে আপনি আপনার পিনকোড বসিয়ে দেবেন। স্টেট কিন্তু আমাদের অটোমেটিক চলে আসবে, এটা আমাদের পরিবর্তন করতে হবে না। লগ ইন ইনফরমেশন, তো আপনি কি পাসওয়ার্ড রাখতে চান, পছন্দ মতো 8 সংখ্যার একটি পাসওয়ার্ড উল্লেখ করবেন যেখানে আপনাদের নাম্বার, স্পেশাল ক্যারেক্টার, স্মল লেটার এগুলো থাকবে। এর পাসওয়ার্ডটি আপনি কনফার্ম করবেন, নিচের বক্সে টিকমার্ক করবেন। তারপর যে রেজিস্টার, এই রেজিস্টারে আপনি ক্লিক করবেন। তো রেজিস্টারে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু একটি পপআপ হবে ওকে, তো ওকেতে আমরা ক্লিক করব। তো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট এবং আমরা একটু আইডি পেয়েছি। এদিকে আপনি ফটো তুলে রাখবেন কিংবা মোবাইল ফোন থেকে অ্যাপ্লাই করলেন, এদিকে আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন। এরপর যে স্টেপ 1 আপলোড ফটো, এখানে আপনি ক্লিক করবেন। তো অবশ্যই এখানে আপনার কিন্তু ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে এবং ফটোর ব্যাকগ্রাউন্ড আপনি সাদা রাখবেন, ফটোটি কালার রাখবেন এবং ফটোর নিচে আপনার সিগনেচার থাকবে। ফটো সিগনেচার একসঙ্গে আপনি চুজ ফিলে ক্লিক করে সাইড ট্যাবের মধ্যে আপলোড করে দেবেন। দেখতেই পাচ্ছেন JPG ফাইলে একটি ডেমো ফটো এক কথা আমার ফটো এবং নিচে সিগনেচার রয়েছে। এরপর আপলোডে ক্লিক করবেন, ফটো আপনাদের এখানে আপলোড হয়ে যাবে। তো ফটো আপলোড হয়ে গেলে ব্যাক টু ড্যাশবোর্ড এখানে ক্লিক করবেন, আমাদের সামনে কিন্তু ড্যাশবোর্ড চলে আসবে। এরপর দেখতেই পাচ্ছেন দ্বিতীয় স্টেপ ইমেল আইডি ভেরিফাই, এই যে ভেরিফাই এখানে আমরা ক্লিক করব। তো আমাদের ইমেলে কিন্তু 6 সংখ্যার OTP চলে আসবে। এরপর আমাদের ইমেলটি ভেরিফাই করতে হবে, তো OTP আপনি এখানে বসিয়ে দেবেন। তারপরে যে ভেরিফাই এখানে ক্লিক করতে আমাদের OTP ভেরিফাই কমপ্লিট। তারপর ব্যাক টু ড্যাশবোর্ডে ক্লিক করতেই ড্যাশবোর্ডে চলে আসবেন। তৃতীয় স্টেপ মোবাইল নাম্বার ভেরিফাই, ভেরিফাই ক্লিক করবেন। আপনার মোবাইলে কিন্তু 6 সংখ্যার OTP চলে আসবে, সেই OTP আপনি কিন্তু বসিয়ে দেবেন। বসিয়ে দিতে আমাদের OTP কিন্তু ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে। তারপর ড্যাশবোর্ডে চলে আসবেন। এরপর যে স্টেপ 4 তার নিচে রয়েছে কমপ্লিট, এই কমপ্লিটে আপনি ক্লিক করবেন। এরপর এখান থেকে দেখে নেবেন আপনার রেজিস্ট্রেশন সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা। যদি কোনো কিছু ভুল থেকে আপনি এখানে কারেকশন করে নেবেন, ঠিকঠাক থাকলে নিচে রয়েছে নেক্সট, এই নেক্সটে আপনি ক্লিক করবেন। এরপর আমাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতা অ্যাড করতে হবে, যেহেতু গ্রুপ ডির ক্ষেত্রে শুধুমাত্র 8ম শ্রেণী পাস আর গ্রুপ সি অ্যাপ্লাই করলে আপনাদের মাধ্যমিক পাস থাকতে হবে। আমরা যেহেতু মাধ্যমিক পাস করেছি, কোন বোর্ড অথবা কাউন্সিল থেকে আপনি পাস করেছেন সেই বোর্ড অথবা কাউন্সিলের নাম উল্লেখ করে দেবেন, কতর মধ্যে পরীক্ষা হয়েছে ফুল মার্ক বসিয়ে দেবেন, কত আপনি পেয়েছেন সেই মার্ক উল্লেখ করে দেবেন, মার্ক অপশন নেই, কত সালে আপনি পাস করেছেন মাধ্যমিক সালটা উল্লেখ করে দেবেন, পার্সেন্টেজ অটোমেটিক চলে আসবে। যদি কোনো ডিপ্লোমা কিংবা ডিগ্রি কোর্স করা থাকে তাহলে নিচে উল্লেখ করবেন, নাহলে ফাঁকা রাখবেন। এরপর নেক্সটে ক্লিক করবেন।
পরবর্তী পেজটি রিভিউ, আপনি দেখে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা। যদি ঠিকঠাক থাকে এই বক্সে টিকমার্ক করে সাবমিট প্রোফাইল যে রয়েছে এই সাবমিট প্রোফাইলে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করবেন, আমাদের কিন্তু সাবমিট হয়ে যাবে। এরপর ব্যাক টু হোমে আপনি চলে আসবেন। এরপর যা ফাইনালাইজ, স্টেপ 4 এর নিচের যা ফাইনালাইজ, এখানে আপনি ক্লিক করবেন। এরপর আপনি আরেকবার মিলিয়ে নেবেন যে ঠিকঠাক রয়েছে কিনা। যদি মনে হয় আপনার সবকিছু ঠিকঠাক রয়েছে তাহলে আপনি কিন্তু ফাইনাল সাবমিট করে দেবেন। তো একটি পপ আপ শো হবে, এরপর কনফার্মে ক্লিক করে দেবেন, পরবর্তী পেজটি চলে আসবে। এছাড়াও আপনি সরাসরি ড্যাশবোর্ডে চলে আসবেন। যারা অলরেডি অ্যাসিস্ট্যান্ট টিচার ক্লাস 9, 10 এবং 11, 12-এ অ্যাপ্লাই করেছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনে এবং তাদের আইডি রয়েছে, আইডিতে লগ ইন করলে আপনার সামনে এরকম পেজ চলে আসবে। সরাসরি আপনি স্টেপ 5 এখানে চলে আসবেন। এরপর নিচে রয়েছে কমপ্লিট কিংবা অ্যাপ্লাই, এখানে ক্লিক করবেন এবং আপনার প্রত্যেকের সামনে এই পেজটি চলে আসবে। কোন পোস্টে আপনি অ্যাপ্লাই করতে চান, গ্রুপ সি নাকি গ্রুপ ডি, তো আপনার যোগ্যতা অনুযায়ী চলে আসবে। এরপর বলা হয়েছে যদি আপনি বয়সের ছাড় চান, আপনি এর আগে গ্রুপ সিতে পরীক্ষা দিয়েছিলেন 2016 সালে, সেই পুরনো রোল নাম্বার বসিয়ে দেবেন যদি আপনি বয়সের ছাড় চেয়ে দেখেন। আর আমরা যেহেতু পরীক্ষা দিইনি তাই আমরা আনটিক রাখলাম। এবং আপনাদের যদি কোনো সরকারি কিংবা সরকারি প্রসূত শিক্ষা প্রতিষ্ঠানে এই যে গ্রুপ সি পদের এক কথায় যোগ্যতা রয়েছে, অভিজ্ঞতা রয়েছে কাজ করার, তাহলে আপনি সেই স্কুলের নাম বসিয়ে দেবেন। এরপর নিচে ডেট অফ জয়নিং, কবে জয়নিং করেছেন, কতদিন এক্সপিরিয়েন্স রয়েছে, এই 3টি বিষয় বসিয়ে দেবেন। উপরের বিষয়গুলো জানা থাকলে ইউনিক কোড, এরপর এই সমস্ত বিষয় তাহলে উল্লেখ করবেন, আগে আপনি ফাঁকা রাখবেন। এরপর হচ্ছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, তো আপনি কোন মিডিয়ামের ছাত্র, বাংলা নাকি ইংরেজি নাকি হিন্দি নাকি উর্দু নাকি নেপালি ইত্যাদি, যে মিডিয়ামে সেটি আপনি সিলেক্ট করবেন এবং সেই মিডিয়ামে আপনি কোন কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছেন। যদি আপনি বাংলা সিলেক্ট করে দেখেন, বাংলা আমাদের মাধ্যমিকে রয়েছে, উচ্চ মাধ্যমিকে রয়েছে, গ্র্যাজুয়েশনে যদি আপনি বাংলা নিয়ে পড়ে দেখেন কিংবা পোস্ট গ্র্যাজুয়েশনে আপনি বাংলা নিয়ে করে দেখেন, তা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। যদি ইংরেজি হয়ে দেখেন ইংরেজি আপনি সিলেক্ট করবেন। এরপর বলা হয়েছে অ্যাপ্লাই রিজিয়ন, তো এখান থেকে আপনি রিজিয়ন সিলেক্ট করে নেবেন। যেহেতু আমরা উত্তরবঙ্গে বসবাস করে দেখি আমাদের ডিস্ট্রিক্ট কোচবিহার, তাই নর্থ সিলেক্ট করলাম। যদি আপনি আলাদা কোনো ডিস্ট্রিক্ট হয়ে থাকে তো আপনি এখানে সাউথ কিংবা ইস্ট এগুলো সিলেক্ট করে দেখে নেবেন যে কোন জায়গায় আপনাদের ডিস্ট্রিক্ট রয়েছে, কোন রিজিয়নে। তো এখান থেকে আপনি খুব সহজে দেখে নিতে পারবেন। এরপর এখান থেকে আপনাদের ডিস্ট্রিক্ট ভেন্যু, কোন ভেন্যুতে আপনি পরীক্ষা দিতে চান, এখান থেকে আপনি ভেন্যু সিলেক্ট করে নেবেন। এরপর আপনি আপনার লোকাল কোন এরিয়ায় পরীক্ষা সেন্টার চাচ্ছেন, তো আমি এখান থেকে মাথাভাঙা উল্লেখ করে দিচ্ছি যেহেতু সেটাই আমার লোকাল হয়ে যায়। তো আপনি আপনার অ্যাকর্ডিং উল্লেখ করবেন, সাবমিটে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করবেন, ব্যাক টু হোমে চলে আসবেন। তো আমাদের কিন্তু একটি অ্যাপ্লাই কমপ্লিট, অ্যাপ্লিকেশন ফর্ম আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তার আগে আপনি পেমেন্ট করতে হবে এবং আমরা আবারও একটি অ্যাপ্লাই করবো গ্রুপ ডি পদে। তার জন্য আমরা আবারও স্টেপ 5 তার নিচে অ্যাপ্লাই এখানে ক্লিক করবো। এরপর এখান থেকে আমি গ্রুপ ডি এটা সিলেক্ট করলাম। একই রকম বলা হয়েছে এখানে কিন্তু গ্রুপ ডির ক্ষেত্রে আপনি 8 কবে পাস করেছেন, 8 পাস যেহেতু লাগে, তো আপনি কত সালে 8 পাস করেছেন সালটি উল্লেখ করে দেবেন। যে সালে আপনি 8ম শ্রেণী পাস করেছেন সালটি বসিয়ে দেবেন 2020 নাকি যা হয়ে থাকে আপনার অ্যাকর্ডিং। তারপর নিচে কোন স্কুল থেকে আপনি 8ম শ্রেণী পাস করেছেন বা পড়াশোনা করেছেন 8ম শ্রেণী পর্যন্ত কিংবা 9 পর্যন্ত, সেই স্কুলের নাম আপনি এখানে বসিয়ে দেবেন। তারপরে একই রকমভাবে যদি আপনি গ্রুপ ডি পরীক্ষা দিয়ে দেখেন 2016 সালে, তাহলে আপনি আপনার পুরনো রোল নাম্বার বসিয়ে দেবেন। যদি বয়স ছাড় চেয়ে দেখেন, আমরা যদি দেইনি তো এটা আমরা আনটিক রাখলাম। এরপর আপনি যে গ্রুপ ডি আপনি চাকরি করেন কোনো সরকারি কিংবা সরকারি প্রসূত শিক্ষা প্রতিষ্ঠানে এবং তার অভিজ্ঞতা রয়েছে, তাহলে কোন স্কুলে জয়েন করেছেন এগুলো আপনি বসিয়ে দেবেন, আর নাহলে আপনি ফাঁকা রাখবেন। এরপর হচ্ছে মিডিয়াম, তো আপনি কোন মিডিয়ামের ছাত্র, বাংলা ইংরেজি হিন্দি উর্দু যা হয়ে দেখেন। এরপর সেই মিডিয়াম আপনি কোন কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছেন, যে বাংলা যদি হয়ে থাকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন তা উল্লেখ করে দেবেন। এরপর একই রকম আপনি কোন রিজনে অ্যাপ্লাই করতে চান, এরপর এখান থেকে আপনি ডিস্ট্রিক্ট চয়েস করে নেবেন। এরপর ভেন্যু, কোন ভেন্যুতে আপনি পরীক্ষা দিতে চান, সাবমিটে ক্লিক করুন, ওকেতে ক্লিক করুন, ব্যাক টু হোমে আপনি চলে আসুন। তারপর নিচে আমরা যেহেতু দুটো পদে অ্যাপ্লাই করেছি গ্রুপ সি এবং গ্রুপ ডি, তাই দুটো পদে আমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। এর জন্য এই যে দেখতে পাচ্ছেন পে নাও, এই পে নাও আপনি ক্লিক করবেন। তো পে নাও ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। এরপর যে কোনো একটি গেটওয়ে সিলেক্ট করবেন, বিলডেক্স অথবা এজিওস দেখতেই পাচ্ছেন আপনি আমার অ্যাকর্ডিং। তারপর নিচে প্রসেস উইথ এখানে ক্লিক করবেন, পরবর্তী পেজটি চলে আসবে। কত টাকা পেমেন্ট করতে হবে তা আপনি দেখতে পারবেন, এসসি এসটি ওবিসিদের কাদের জন্য কত টাকা এখানে শো হবে। তারপর পে রয়েছে, পেতে ক্লিক করবেন, পরবর্তী পেজটি চলে আসবে। এরপর এখান থেকে আপনি ইউপিআই আইডি এটি সিলেক্ট করুন। এরপর শো কিউআর কোডে ক্লিক করুন। আপনার ফোনপে, গুগল পে কিংবা অ্যামাজন পে ইত্যাদির মাধ্যমে কিউআর কোডে স্ক্যান করে পেমেন্ট করে দিন। পেমেন্ট করলে আপনার পেমেন্ট হয়ে যাবে। এরপর ড্যাশবোর্ডে আপনি চলে আসবেন। ড্যাশবোর্ডে আসার পর নিচে আরেকটি যে পোস্ট রয়েছে গ্রুপ সি কিংবা গ্রুপ ডি, সেটিও আপনি পেমেন্ট করে দিন একই রকম পদ্ধতি অবলম্বন করে। তারপর অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করে আপনি আমার ফর্ম দেখে ডাউনলোড করে আপনার কাছে রেখে দিন। তো আশা করি বুঝতেই পেরেছেন আপনি কিন্তু এইভাবে খুব সহজে বাড়িতে বসে গ্রুপ ডি এবং গ্রুপ সি পদে অ্যাপ্লাই করতে পারবেন। যদি কোনো প্রশ্ন থেকে আপনি অন স্ক্রিন নাম্বার দেখতেই পাচ্ছেন WBSS যে হেল্পলাইন নাম্বার, এই নাম্বারে আপনার কল করে আরও বিষয় জানতে পারবেন। এছাড়া আপনার মতামত কমেন্টে পেশ করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।